আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য তিনি বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে তিনি যা দেখলেন আমার আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান, ওখানে যাইয়া তিনি কান্না করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। ওখান থেকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তিনি কান্না করতেছেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে আমাকে খুঁজতে। তখন তিনি বললেন, আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই রাতটা হলো এমন রাত যে রাতে ওই বুনু গোত্রের বুনু কল, এই গোত্রের যে ভেড়া ছিল, ওই ভেড়ার যে পশম ছিল, ওই পশমের থেকেও অনেক গুণ বেশি মানুষকে ক্ষমা করে দেওয়া যায়, ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। এই রাতটা হলো সেই রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এরপরেও এই রাতে কিছু সংখ্যক হতভাগা মানুষ, কপাল পোড়া মানুষ, তারা ক্ষমা পায় না। কি পায় না? ক্ষমা পায় না। কারা ক্ষমা পায় না? বলা হলো যারা মুশরিক তারা ক্ষমা পায় না, যারা বিদ্বেষ মানে হিংসা পোষণ করে তারা ক্ষমা পায় না। কিতাবে এসেছে মুশরিক, হিংসাকারী এবং ব্যভিচার এবং আপনার মাতা পিতার অবাধ্য সন্তান এবং আত্মীয়তা ছিন্নকারী, কয়েকটা পাপের ভিতরে পাপ বলা হয়েছে, তার ভিতরে মূল 5টা পাপের কথা আজকে পড়লাম। যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, যে ব্যক্তি আপনার মাতা পিতার অবাধ্য হয় যে সন্তান, এবং 5 নম্বর হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী। এই 5 প্রকার ব্যক্তি ছাড়া সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 প্রকার গুনাহে যারা লিপ্ত থাকে তারা এই রাতে মাপ পায় না। আল্লাহ তাআলা এই রাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা, ক্ষমার দরজা এই বান্দাদের জন্য উদার করে খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে যারা মুশরিক, যারা হিংসা করে, আত্মীয়তা ছিন্ন করে, মাতা পিতার অবাধ্য হয় এবং জিনা ব্যভিচার করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে না, মাফ করে না। তাহলে সম্মানিত হাজিরিন, আসুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি বুঝাইতে চাইলেন? বুঝাইতে চাইলেন তোমরা এই পাপগুলো থেকে বেঁচে থাকো। এবং কিতাবে বলা হয়েছে এই ব্যক্তিরা ছাড়া যারাই আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা প্রত্যেকটাই মাফ করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দেন। আর আজকে দেখা যায় সারাদিন রুটি হালুয়া নিয়ে ব্যস্ত, মাফ চাওয়ার কোনো খবর নেই, একটু কোরআন তেলাওয়াত করার কোনো খবর নেই, হ্যাঁ তওবা করার কোনো খবর নেই, রুটি হালুয়া খেয়ে পেট টান টান করে ঘুমিয়ে যায়। এটাকে আমরা বানিয়ে নিয়েছি শবে বরাত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাই করেছেন? তাই করেননি। তিনি এই রাতটা যখন আসলেন তিনি জান্নাতুল বাকি কবরস্থানে যায় কান্না করা শুরু করলেন উম্মতের জন্য, যে হে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে মাফ করে দিন, আমার এই গুনাহগার উম্মতকে মাফ করে দিন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখান থেকে বোঝা গেল যে এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতে যারা কান্নাকাটি করবে, যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, তাদেরকে কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। তবে তাদেরকে মাফ করা হবে না যারা মুশরিক। মুশরিককে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করে, তিনি ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করে, দোয়া করে। অনেকে আছে না মাজারে যা দোয়া করে, বট গাছে দোয়া করে, কালী বাবা, এরপরে আপনার মুসলিম হয়ে মন্দিরে মান্নত করে, এমনও অনেকে আছে কালীর নামে মান্নত করে। এগুলা সব হচ্ছে মুশরিক, শিরকি গুনাহ। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কি করা? প্রার্থনার মাধ্যমে আশা করা, ইবাদত করা, এগুলো হচ্ছে কি? শিরক। এই মুশরিক যারা কিতাবে এসেছে এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন মাফ করবে না।
এই রাতে ওই রাতে কি করে না, মাফ করে না। এরপরে যারা হিংসা করে, ভাই বোন ছেলে মেয়ের সাথে দুনিয়াবি জিনিস নিয়ে হিংসায় থাকে, কথা বলে না 6 মাস 1 বছর, কথা নাই, যাওয়া নাই, আসা নাই, এই লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, মাফ করবে না। যারা জিনা ব্যভিচারে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, বেগানা নরনারীর সাথে, মেয়েরা বেগানা পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, এই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করবে না। যারা আত্মীয়তা ছিন্ন করে, বোন গরিব বলে পরিচয় দেয় না, ভাই গরিব বলে পরিচয় দেয় না, ভাতিজা গরিব এতিম বলে পরিচয় দেয় না, এই যে আত্মীয়তা ছিন্ন করা, তাদেরকে তাদের বাসায় যায় না, তাদেরকে দাওয়াত করে না, সামর্থ্য থাকার সত্ত্বেও এই আত্মীয়তা তাদের ভিতরে ছিন্ন আছে, ভাই ভাই 6 মাস 1 বছর কথা বলে না, বোনের সাথে কথা বলে না, মা বাবার সাথে কথা বলে না, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই রাতে মাফ করবে না, যতই কান্না করুক। কাবা শরীফে যায় যদি মাফ চায়, মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত এটাই থেকে ফিরে না আসবে। মা বাবার অবাধ্যকারী সন্তান কারা? যারা মা বাবা শরিয়া মোতাবেক চলতে বলে কিন্তু চলে না, এই সন্তানগুলো সেই রাতে মাফ পাবে না। মা বাবাকে দেখে না, খেদমত করে না, এরা সেদিন কি পাবে না, মাফ পাবে না। হ্যাঁ, এরা মাফ পেতে পারে একটা শর্তে। কোন শর্তে? যদি এরা খাস দিলে তওবা করে ফিরে আসে। ওই দিন ওই রাত্রে তওবা করতে হবে, আল্লাহ আর জীবনে শিরক করব না, আর জীবনে হিংসা করব না, মা বাবাকে কষ্ট দেব না, জিনা ব্যভিচার করব না, এবং আত্মীয়তা ছিন্ন করব না। খাস দিলে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই খাস দিলে তওবা যতক্ষণ পর্যন্ত করবে না, সারা রাত কি করছে, দিনভর রুটি হালুয়া বানাইছে, রাত্রে 12-13 রাকাত 20 রাকাত নামাজ পড়ছে, তারপরের দিন ভাইয়ের সাথে হিংসা, জিনা ব্যভিচারে লিপ্ত, এরপরে আপনার নামাজের ধারে কাছে নাই, রোজার কাছে নাই, হ্যাঁ, হিংসা অহংকার নিয়ে চলে, মাফ হবে না, কাজে লাগবে না। একটা সেজদাও কি কি কাজে আসবে না, একটা সেজদাও কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, এই নিয়মগুলো মেনে আমাদের কি সবে বরাত পালন করতে হবে। আসুন তাহলে কি করতে হবে, আমাদের এই রুটি হালুয়ার ব্যস্ততা বাদ দিয়ে আমাদের আগে রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। এবং ওই রাতে যদি অতীতে গুনাহ করে থাকি, ভুল করে থাকি, নফল নামাজ বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। গুরুত্বপূর্ণ একটি রাত, এই রাতে যদি আপনি খাস দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই এই লাইলাতুল নিসফি শাবান এর বরকতে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর তওবা না করলে মাফ হবে না।